ডুয়ার্স ভ্রমণের আজকে চতুর্থ দিন এবং সকাল সকাল সবাই বসে পড়েছি প্রাতরাশের জন্য। রুটি বা পরোটা আর সাথে রয়েছে তরকারি এবং একটা করে ডিম সেদ্ধ। আমার খাওয়া হয়ে গেছে, তাই আমি একটু বেরোলাম মূর্তি নদীকে দেখতে। এই দেখুন, আমাদের হোটেল রুম থেকে বেরোলে পরে সামনেই নদী। গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় এই জায়গাটা হয়তো ঠিক মতন বোঝা যায়নি, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও একবার এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য। নদীর কি স্রোত দেখেছেন? কালকে যখন এসেছিলাম তখনও কিন্তু এত স্রোত ছিল না। সারা রাত বৃষ্টি হয়েছে এবং তারপরেই জল বেড়ে গেছে। এই হচ্ছে আমাদের বাংলোর মতো সুন্দর হোটেলটা এবং পাশেই রয়েছে একটি সুন্দর পার্ক। বাচ্চারা থাকলেও অনায়াসেই তাদের মন এখানে টিকে যাবে। ওয়েলকাম টু ম্যাড্রি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম। অবধি সেজেও এদের কমপ্লিট হয়নি, এরা আবার গাড়িতে উঠে রেডি হচ্ছে। নাটক কেন কেন গতকাল আমি যা যা পরেছিলাম, অর্থাৎ আমার চশমা, জামা, ব্যাগ, লিপস্টিক, কানের দুল সবকিছুই জন্মদিনে গিফট পাওয়া ছিল। জন্মদিনে যা যা পেয়েছি সবকিছু তুলে নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব 3টে জায়গায়। প্রথমে জলঢাকা, তারপরে বিন্দু এবং তারপরে ঝালং। আজকে আমাদের এই চাপড়ামারি ফরেস্টটাও ঘোরার কথা ছিল এবং এখানেও একটা জঙ্গল সাফারি আমাদের ইটিনারিতে ছিল, কিন্তু একই জঙ্গল সাফারি, কিছু তো নতুনত্ব পাবো না। তাই জন্য আমরা আজকের জঙ্গল সাফারিটাকে বাদ দিয়েছি এবং তার জায়গায় ঝালং ঢোকানো হয়েছে। ঝালং নদীটা ছবি ভিডিওতে দেখেই এত লোভ লাগছিল যে মনে হচ্ছিল এখানে না গেলে তো ঘুরতে যাওয়াটাই বৃথা হবে। আজকে আমরা আর সমতলে নেই, আমরা আজকে চলেছি একদম পাহাড়ি রাস্তায় কালিম্পং এর দিকে। প্রথমে চাপড়ামারি জঙ্গল পেরোতে হয়েছে এবং তারপরেই দেখতে পেয়েছি আমরা পাহাড়। আর এই পাহাড় দেখে পাহাড় প্রেমীদের খুব ভালো লাগলেও আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে পাহাড়ে উঠতে হবে ভেবেই। পাহাড়ের সৌন্দর্য যত সুন্দর, দেখতে যত ভালো লাগে, কিন্তু এই পাহাড় চড়তে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমার প্রচণ্ড রকম মোশন সিকনেস রয়েছে। বমি না হলেও প্রচণ্ড অস্বস্তি হয়। তবে এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিও করেছি, সেগুলো একটু থাকুক। আমি একটু কথা কম বলবো, একটু মিউজিক থাকবে এবং আপনারাও একটু উপভোগ করুন। রাস্তা যেতে যেতে রবার গাছের জঙ্গল দেখতে পেলাম। প্রত্যেকটা গাছের কাণ্ড বেয়েই গড়িয়ে পড়ছে আঠালো রবার। জঙ্গলটার ভেতরে যাওয়া যেত না, দূর থেকেই দেখতে হতো, তাই গাড়ি থেকেও আর নামিনি। এই যে পাহাড়ি রাস্তা, আমরা কিন্তু ঢুকে গেছি কালিম্পং এ। রাস্তা দিয়ে যেতে যেতে আবারও দেখতে পেলাম এখানে কফি গাছের চাষ হচ্ছে। এরপর রাস্তায় যেতে যেতে একটি জায়গায় গাড়ি দাঁড় করালো এবং সেখান থেকে নিচে দেখা যাচ্ছে এই সুন্দর নদীটি আর ছোট্ট গ্রাম, দূরে পাহাড়। এটা সম্ভবত ডালগাঁও ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটায় বেশ কিছুক্ষণ ছিলাম, তবুও নামটা কি করে ভুলে গেলাম জানি না। আর ওখানে লেখাও ছিল যে আই লাভ এবং তারপরে ভিউ পয়েন্টটার নাম, সেটাও আমার মনে পড়ছে না বা আমি ভিডিও করে রাখিনি। তো তারপরে আমরা চললাম জলঢাকার উদ্দেশ্যে। জলঢাকা হাইড্রাল প্রজেক্ট এবং জানলা দিয়ে এত সুন্দর লাগছিল জায়গাটা যে নামবো কি নামবো না করেও নেমেই পড়লাম কয়েকটা ছবি তোলার জন্য এবং আরও সুন্দর করে দেখার জন্য। শুনুন জলের কি আওয়াজ।
জলঢাকা ছেড়ে তারপর আমাদের পরবর্তী গন্তব্য হলো বিন্দু। জলঢাকা নদীর ওপরে এই বাঁধটা করা হয়েছে এবং এই বাঁধটার নামই হলো বিন্দু। এতদিন ধরে এতগুলো জায়গা ঘুরছি, এই প্রথম কোথাও দেখলাম যে টুরিস্ট স্পটের সামনে কোনো দোকান রয়েছে এবং এই দোকানগুলোতে বেশিরভাগ জিনিসই কিন্তু ভুটানের। দোকান পেয়ে মা, পিসি, জেম্মারা সবাই কেনাকাটা করতে লেগে পড়েছে এবং জ্যোতিদা দেখুন কোথায় চলে গেছে। আমিও ওখানেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নদী দেখব এবং সেই জলে একটু পা ভেজাবো না, সেটাও যেন কেমন একটা লাগে। আরে যে যার মতো কেট মারতে ব্যস্ত। আমি এখানে আমার ভিডিও শ্যুট করাচ্ছি আর ওইদিকে দেখুন কোন পাহাড়ের চূড়োয় উঠে বসে আছে। অবশ্য দাদা একা নয়, দুটুকেও ওখানে ওঠানো হয়েছিল এবং ও কি সুন্দর তত্তর করে উঠে গেছে। ওই দেখুন দাদা ওকে এখন থেকেই তৈরি করছে যাতে ইন ফিউচার ছেলে আর বাবা মিলে একসাথে ট্রেকে যেতে পারে। এত এত জিনিস দেখে আমারও ইচ্ছা হচ্ছিল কিছু একটা কিনি, তাই ঠিক করলাম একটু চকলেটই কিনি বন্ধুদের জন্য আর বাড়ির জন্য নিয়ে নেব। তবে এখানের একটা বিষয়, সব চকলেট কিন্তু ভালো হয় না, ওরা এখানে টেস্ট করতে দেয়, একটু টেস্ট করে দেখে নেওয়াই ভালো। আর একটা জিনিস যেটা বুঝেছি, বড় বড় চকলেট খেতে খুব একটা ভালো হয় না, স্বাদটা ভালো হয় না, কিন্তু ছোট ছোট চকলেটগুলো খেতে ভালো হয়। তাই এই সব জায়গা থেকে যখনই জিনিস কিনবেন একটু সাবধানে দেখে শুনে জিনিস কিনবেন। এই আমন্ড চকলেটটা খুব ভালো খেতে। এরপর দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হতেই সবাই তড়িঘড়ি গাড়ির দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এই দোকানগুলোতেও অনেক জিনিস দেখতে পেলাম এবং এখান থেকে আমি একটা চাবির রিং আর একটা ব্রেসলেট কিনেছি। আমরা যখন ঝালংয়ের কাছে পৌঁছালাম তখন ঝালংয়ের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ। এখানে আমরা প্রথমে লাঞ্চ সারবো এবং তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলে ফিরব। আসলে ঝালংয়ের এই অংশটা একটা প্রাইভেট হোটেলের অংশ, তাই জন্য এখানে লোকজন খুব বেশি নেই, নয়তো নাকি ঝালংয়ে প্রচণ্ড ভিড় হয়। এই হচ্ছে সেই রিসর্টটা, আগে থেকেই এখানে আমাদের লাঞ্চের জন্য বলে রাখা হয়েছে। তবে জায়গাটা দেখে মনে হচ্ছিল যে আজকের রাতের স্টেটা যদি এখানে করতাম দারুণ হতো। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, হাতে সময় থাকলে অবশ্যই এখানে একদিন স্টে করুন, খুব ভালো লাগবে আপনাদের। অন্তত এই ঝালং উপভোগ করতে পারবেন খুব ভালোভাবে। আমাদের মেনু ছিল ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা এবং তার সাথে মাছ, এবং সেটা আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি কারণ রান্না একদম ঘরোয়া ছিল। খাওয়া দাওয়া শেষ করে রিসর্টের ভেতর থেকেই আমরা সবাই নিচে নেমে গেলাম এবং ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই কিন্তু ভুটান। নদী পেরিয়ে দুপা হাঁটলেই আপনি ভুটানে পৌঁছে যাবেন। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এতদিন যে কটা জায়গা দেখেছি তার মধ্যে এটা বেস্ট। আর এত শান্ত, নিরিবিলি এবং শুধুমাত্র নদীর জল আমার অসাধারণ লেগেছে, পুরো অ্যাম্বিয়েন্সটাই কি সুন্দর দেখো। খুব ইচ্ছা করছিল এখানে যদি একটা রাত থাকা যেত, রাত্রে কিছু করার থাকতো না, কিন্তু তবুও এই জায়গায় সূর্যাস্ত সূর্যোদয় উপভোগ করার মজাটাই আলাদা হতো। ইচ্ছা করছিল না এই জায়গাটা ছেড়ে চলে যেতে। শুধু আমি একা নই, আমাদের বাচ্চা পার্টি কারোরই ইচ্ছা করছিল না। বোনের একটা নাচের ভিডিও শ্যুট করে দিলাম, তাই খুব বেশিক্ষণ এই প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করতে পারিনি। শুধু এটুকুই ভাবছিলাম যেন আবার আমার কপালে থাকে আমি এই জায়গাটায় আসি এবং অন্তত একদিন আমি এখানে থাকতে পারি। फिर आएंगे विदाउट सीनियर सिटीजन्स। না না, কোনো সিনিয়র সিটিজেন না অ্যালাউড না। এত তাড়াহুড়া পোষাচ্ছে না,
এত তাড়াহুড়া পোষাবে না। পড়ন্ত বিকেলের আলো গায়ে মেখে আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আসলে যেহেতু পাহাড়ি রাস্তা, তাই জন্য সূর্য ডোবার আগে আমাদের এই রাস্তাটা ছাড়তে হবে, তাই জন্যই আরও তাড়াহুড়ো। তারপর যাওয়ার সময় আবার একবার আমরা এই রাবার গাছগুলোর সামনে দাঁড়াই এবং এইবার আমি গাড়ি থেকেও নামি। ওই যে দূরে ময়ূর দেখা যাচ্ছে, সেইটা দেখতেই আরও নামা। না কি সুন্দর। হোটেলে পৌঁছে আর তো কোনো কাজ নেই, তাই এই বিচ্ছুটার সাথেই সঙ্গ দিচ্ছি আমরা ওর স্লিপে। আসো আসো, নামবে না? হ্যাঁ, ওই দিকে নদী আছে, চলো নামো নামো। তারপর আমাদের কি মনে হলো, আমরা আবার গেলাম ফুচকা খেতে। এই কেমন ফুচকা, তো ভালো লেগেছে? তো ঝাল লাগছে না? এই শান্তি দিদি, ঝাল লাগছে না?